আয়াত ২১ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ অনুবাদ আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ। আয়াত ২২ ইল্লাল মুসাল্লিন অনুবাদ তবে সালাত আদায়কারীগণ ছাড়া। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে সালাত আদায়কারীদের গুণাবলী বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে সালাত আদায়কারী সর্বদা সালাত প্রতিষ্ঠাকারী। এখানে সালাত প্রতিষ্ঠার অর্থ ইবনে মাসুদ, মাসরুক এবং ইব্রাহিম নাখাইয়ের মতে সালাতকে তার ওয়াক্তে ফরজ ওয়াজিব খেয়াল রেখে আদায় করা। কোনো মুফাসসিরের মতে এখানে সালাত প্রতিষ্ঠার অর্থ সমগ্র সালাতেই সালাতের দিকে মনোযোগ নিবদ্ধ রাখা, এদিক সেদিক না তাকানো। সাহাবী ওকবা ইবনে আমের বলেন, উদ্দেশ্য এই যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের দিকেই নিবিষ্ট থাকে এবং ডানে বামে ও আগে পিছে তাকায় না। ইবনে কাসির আয়াত ২৩ আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন অনুবাদ যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত। তফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করে এক মহিলা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, এই মহিলা কে? তিনি বললেন, অমুক। অন্য বর্ণনায় এসেছে তার নাম ছিল হাওলা বিনতে তুয়াইদ। তারপর তিনি তার প্রচুর সালাত আদায়ের কথা বলছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যা সবসময় করতে সক্ষম হবে ততটুকুই নিজের উপর ঠিক করে নিবে। আল্লাহর শপথ, যতক্ষণ তোমরা নিজেরা ক্লান্ত হবে না ততক্ষণ আল্লাহ দিতে ক্ষান্ত হবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই কাজটি সবচেয়ে প্রিয় ছিল যা কেউ সবসময় করত। বুখারী ৪৩, মুসলিম ৭৮৫, মুসনাদে আহমেদ ৬-৫১, ২৩১। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআবান মাস ব্যতীত আর কোনো মাসে এত বেশি সওম পালন করতেন না। তিনি পুরো শাআবান মাসই সওম পালন করতেন। তিনি বলতেন, তোমরা যে কাজ সর্বদা করতে সক্ষম হবে তাই করবে, কেননা তোমরা বিরক্ত হলেও আল্লাহ প্রতিদান প্রদানে ক্ষান্ত হন না। অথবা হাদিসের অর্থ হল, তোমরা বিরক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ বিরক্ত হন না। তখন বিরক্ত হওয়া আল্লাহর একটি গুণ হিসাবে বিবেচিত হবে, তবে যেভাবে তা তার সম্মানের সাথে উপযোগী সেভাবে তা সাব্যস্ত করতে হবে। মজমুউ ফাতাওয়া ইবনে উসাইমিন ১/১৭৪। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সালাতই সবচেয়ে প্রিয় ছিল যার আদায়কারী তা সর্বক্ষণ করতে থাকত, যদিও তার পরিমাণ কম হয়। তিনি নিজেও কোনো কাজ করলে সেটা সব সময় করতেন। বুখারী ১৯৭০। আয়াত ২৪ ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম অনুবাদ আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে। আয়াত ২৫ লিস্সাইলি ওয়াল মাহরুম অনুবাদ যাচনাকারী ও বঞ্চিতের।